চিন্তা করিস না। মিতুল থাকতে তোদের গায়ে কেউ এতটুকু আঁচও লাগতে দেবে না। ভোলে বাবা জানে মিতুল কখনো অন্যায়কে প্রশ্রয় দেয় না, কিন্তু আজ যেখানে আমার ছেলে মেয়ে শুধুমাত্র আমাকে, আমার পরিবারকে বাঁচানোর জন্য নিজেদের প্রাণের ঝুঁকি পর্যন্ত নিয়েছে, সেখানে আমি খুব ভালো করে বুঝে গেছি কোনটা ন্যায়ের পথ। দরকার হলে পুরো পৃথিবীর বিরুদ্ধে আমি একা লড়ব, তাও আমি লড়ব। কিন্তু মিতুল, পুলিশকে আটকাবে কি করে? তদন্ত এখনো চলছে, আর পুলিশ তো কি একটা প্রমাণ পেয়ে গেছে। কিন্তু উপযুক্ত প্রমাণ তো পাইনি। পুলিশ ওদেরকে অভিযুক্ত প্রমাণিত করতে গেলে উপযুক্ত প্রমাণ দরকার, আর যদি সেটা না পায়, মানে অভিযোগ প্রমাণই না করতে পারে, তুমি কি করতে চাইছো? প্রমাণ লোপাট করবে? দরকারে সেটাই করব। একটা কথা তুমি মনে রেখো ইন্দ্রবাবু, আমার গুগলি বা শিবা কাউকেই কিন্তু কোনোদিন এই পথ ধরতে হতো না যদি পুলিশ ঠিক সময়ে রণজিৎ লাহিড়ীর পাপের শাস্তি দিত। কিন্তু পুলিশ সেটা করতে পারেনি, তাই শিবা গুগলি হাতে অস্ত্র তুলে নিয়েছে। দুষ্টের দমনে কখনো হত্যা হয় না, বধ হয়। যখন মর্তলোকে পাপের ঘোড়া পূর্ণ হয়েছিল, তখন মর্তবাসীকে মহিষাসুরের হাত থেকে বাঁচাতে মা দুর্গাও হাতে অস্ত্র তুলে নিয়েছিল, বধ করেছিল মহিষাসুরকে। তাই আমার গুগলি বা শিবা কেউই রণদাদাকে মারেনি, বধ করেছে। দুষ্টের দমন করেছে। আর এবার ওদের সাথে ওদের মাও আছে। যেই আসুক না কেন, যত বড় পুলিশ অফিসারই আসুক না কেন, কেউ তোদের কিচ্ছু করতে পারবে না। আমি আছি। মিতুল মা, আমার না এখনো কেমন একটা ভালো কাকিকে দেখলেই কেমন একটা ভয় ভয় লাগে, হাত পা পুরো ঠান্ডা হয়ে যায়। গুগলিরা ঠিক কথা বলেছে, অলকা কিন্তু খুব শার্প, ওকে আটকাবো কি করে? আমাদের এমন কিছু একটা করতে হবে যাতে অলকা গুগলিকে সন্দেহ করতে গেলে নিজেও দুবার ভাবে। এতক্ষণ হয়ে গেল, কোথায় গেল দিদিভাইরা? এখনো আসছে না কেন দিদিভাইরা? অলকা, তুমি এত চিন্তা করছো কেন বলো তো? ঠিক সময় চলে আসবে, তুমি শান্তিতে বসো। দেখেছো কদিনের মধ্যে মেয়েটা বাড়ির লোকেদের কেমন আপন করে নিয়েছে, কেমন মিতুলের জন্য অস্থির অস্থির করছে। আচ্ছা কলি দিদি, বলছি তোমরা কেউ জানো না দিদিভাইরা কোথায় গেছে? না না, জানলে তো তোমায় বলেই দিতাম। মানে দিদিভাই কি এরকম মাঝে মধ্যেই না বলে বাড়ি থেকে বেরিয়ে যায়? ধরো যদি কোনো এমার্জেন্সি থাকে তাহলে বেরিয়ে যায়। দিদিভাই গুগলিকে খুব ভালোবাসে, তাই না? প্রচণ্ড, নিজের প্রাণের চেয়েও বেশি। আসলে তুমি নিশ্চয়ই শুনেছো, গুগলি কিন্তু মিতুলের নিজের মেয়ে নয়। কিন্তু যদি ভালোবাসার বিচারের মাপকাঠি হতো, তাহলে দাদা ভাই যেন গুগলিকে ভালোবাসে, মিতুল কিন্তু তার থেকে অনেক বেশি। তার মানে গুগলি কোনো অন্যায় করলে দিদিভাই প্রশ্রয় দেয়, তাই তো? না, একদমই না। আসলে অলকা, তুমি বোধহয় এখনো মিতুলকে ঠিকমতো চিনে উঠতে পারোনি। নিজের হোক বা অন্যের,
ভুলকে ভুল বলতে মিতুল কখনো ভয় পায় না। কিন্তু বাই দ্য ওয়ে, তুমি এই কথাগুলো কেন কেন করছো জিজ্ঞেস? আমি তো এমনি জিজ্ঞেস করছিলাম। চলো চলো ভেতরে চলো। শুভ দাদা কোথায় গেল দেখেছো? বাবা শুভ দাদা, শুভ ও শুভ দাদা, আরে শিগগিরই নিচে নেমে এসো, অলকা মিস করছে তো তোমাকে। দিদিভাই এখন আবার এসব মজার কি দরকার? আরে মজা তো করতেই হবে, এইটা হচ্ছে পোস্ট ম্যারেজ সেলিব্রেশন। কি ইয়েস দেখ ইন্দ্র, বাকিদের তো প্রি ওয়েডিং শুট হয়, আমাদের শুভর পোস্ট ম্যারেজ সেলিব্রেশন হবে, কেমন? হ্যাঁ না, আমাদের তো বিয়ে হয়েই গেছে অর্ক দাদা, তাহলে এখন আর সেলিব্রেশনের কি দরকার? আহা, অন্য জায়গায় উৎসব শেষ হলে মানুষের মন খারাপ হয়ে যায়, কিন্তু আমাদের এই লাহিড়ী বাড়িতে হই হুল্লোড় কখনো কমে না। এক্স্যাক্টলি মিতু, একদম ঠিক কথা বলেছো। আচ্ছা কলি, এই সেলিব্রেশনটাকে জমজমাট করার জন্য বেশ ভালো করে গান দাও তো। সবকিছু রেডি আছে, আমি গান চালাচ্ছি। গুগলির চোখে মুখে তো একটুও কোনো গিল্টি ফিল নেই। ও যদি অন্যায় করে থাকতো আমার সামনে আসলেই ও নার্ভাস হয়ে যেত। তাহলে কি আমিই ভুল ভাবছি? দেখেছিস তো, তুই ভয় পাচ্ছিস না, ঠিক আছিস দেখে অলকাও তোর সঙ্গে কিরকম সহজ হচ্ছে। শোন, তোকে এরকম আনন্দ করতে দেখলে অলকার মনে হবে তুই কোনো ভুল করিসনি, তাই এই হই হুল্লোড়টা আমাদের চালিয়ে যেতে হবে। বাদ বাকিটা আমার উপর ছেড়ে দে। নতে শেষ হয়েছে তো, এরপর বুড়ো ছেলে। আরে গান তো গাইবো, কিন্তু মেন শিল্পী কোথায়? সেই যে 8 ঘন্টার মধ্যে আসছি বললো, তো গেছে তো গেছে, আর আসা নামই নেই। এই তো ফুচকা একদম
স্পেশাল ফুচকা ওয়েটিং ওভার। আরে ভালো জিনিসের জন্য একটু ওয়েট তো করতেই হয়। সরো দিদি, দেখো শুভ দাদা কত ফুচকা নিয়ে এসেছে। আজকে সন্ধ্যাবেলা ফুচকা পার্টি একেবারে জমে যাবে। এই গুগলি শোনা, বেশ জমিয়ে ফুচকা খেতে হবে বুঝলি? ফুচকা পার্টি বলে অতগুলো খাওয়া যাবে না। তুই অত ভাবছিস কেন? শুধু পার্টি আমরা করব। আরে বাবা, আমি না তুই খাবি না। পার্টি হবে বলতাম। হ্যাঁ আমি তেঁতুল জল ঢালবো। এই নাও এটা নাও। লোভ লাগে তেঁতুল জলটাও। বাড়িতেই হই হুল্লোড়টা চালিয়ে যেতে হবে, তাহলেই অলোকার সন্দেহ এড়ানো যাবে। একটা ট্রাই করে দেখতে পারো। এটা আমাদের এখানে স্পেশাল ফুচকা। খেতে তো ইচ্ছে করছে, কিন্তু সবাই আমাদের দিকে এমনভাবে তাকিয়ে আছে, এম্বারাসিং। অলোকা এগোচ্ছে না কেন? একটা কিন্তু কিন্তু ভাব এখনো চলছে ওর মনের মধ্যে। এখনো দুজনের মনের মাঝে দেওয়াল। না, যা করার আমাকেই করতে হবে, না হলে ওরা দুজন দুজনের সাথে সহজই হতে পারছে না। আজ এই ফুচকা দিয়েই ওদের দুজনের মাঝের দেওয়াল ভাঙবো। আচ্ছা, এই ফুচকা পার্টি ফাটাফাটি বানানোর জন্য আমার একটা দারুণ প্ল্যান আছে। এই সত্য এই মিতুল বলছি যে কি প্ল্যান? আবার কি হলো? দেখ, শুভ আর অলকার বিয়ের পরে সেলিব্রেশন, নাচ গান হই হুল্লোড় সবকিছুই তো আমরা করলাম। তাহলে এখন মজার খেলাও হয়ে যাক, তাহলেই 16 কথা পূর্ণ। কি খেলা? কি মজার খেলা? খেলাটা হলো কার বর কাকে কত বেশি ফুচকা খাওয়াতে পারে। 2 মিনিট সময়, 2 মিনিটের মধ্যে কার বর কাকে সব থেকে বেশি ফুচকা খাওয়াতে পারে সেটাই দেখার, সেই হবে উইনার। শুভ দাদা, অলকা রাজি তো? দেখেছো, সব রাজি, সব খেলবে। আমি, ইন্দ্রবাবু, কলি দিদি, অর্কদা, আমরা প্রত্যেকেও খেলবো। হ্যাঁ আমরা তো সবসময় রাজি। মিতুল দিদি আর আমরা? তোমরা থাকবে পিসিমুনির দলে। আমি কি করছি? তুমি দেখছো কে সব থেকে বেশি ফুচকা খেলো, কে জিতলো। ও কান, তোমরা দেখবে কেউ চিটিং করছে কিনা, ঠিক আছে? মিতুল মা, ঠিক আছে। আর আমিও থাকবো পিসি দিদার দলে। তুই আমাকে দেখে হ্যাঁ, আজকে আমি তোমার অ্যাসিস্ট্যান্ট। আমরা কাউন্ট করব কে কটা ফুচকা খায়। তাহলে হয়ে যাক ফুচকা কম্পিটিশন। মিতুল মা, তোদের টাইম স্টার্টস নাও। খাও ইন্দ্রদা। অত দূর বাবা, তাড়াতাড়ি দিচ্ছ কেন? আমরা জিতে গেলে কি করে হবে? শুভ দাদার অলকাকে তো জেতাতে হবে নাকি? আস্তে আস্তে দাও। দেখেছো, আমি না কম্পিটিশন মোডে চলে এসেছিলাম। এবার আস্তে খাচ্ছি। মিতুল মা, তোদের টাইম আপ। এই এবার খেলবে ভিতু কাকু আর মিষ্টি পিসি। চলে এসো, চলে এসো, তাড়াতাড়ি চলে এসো। রেডি?
এবার তোমাদের টাইম স্টার্টস নাও। তুমি এরকম তাড়াহুড়ো করে খাচ্ছ কেন? খুলি ফুচকা খাওয়ার কম্পিটিশন হচ্ছে, আঙুল খাওয়ার নয়। মিশি মিশি তোমাদের টাইমস আপ। এবার খেলবে ভালো কাকি আর ভালো কাকু। চলে এসো চলে এসো। শুভ যাও, আরে অলকা যাও যাও। রেডি তোমরা? 3 2 1 গো। আরে টাইম পেরিয়ে যাচ্ছে তো খাওয়াও। আবার নার্ভাস হয়ে স্ট্যাচু হয়ে গেল। খাওয়া ভালো কাকু তাড়াতাড়ি করো। খুব হাসি পাচ্ছে না তোমার? বিয়ের দিন যদি আমি তোমার প্রপোজ না করতাম, ওই ফলস বিয়ের মালাই তোমার গলায় উঠতো। ভীতু কোথাকার। কি ভীতু? এরম ভাবে ইগোতে হার্ট করা চলবে না। দেখো, তুমি পুলিশ অফিসার বলে যে তুমি মানে আমি তোমাকে ভয় পাবো, তোমার প্রচুর সাহস, এরকম তো কিছু নয়। সাহস আমারও আছে। তাই নাকি? তাহলে প্রমাণ করো। কনফিডেন্স নিয়ে ফুচকাগুলো আমাকে খাও। চলো। ঠিক আছে, ওকে। সাহসের কথা তুলেছে, চলো। এই না হলে আমার শুভ দাদা। শোনো, আমার যা পুলিশ হতে পারে, কিন্তু শুভ দাদাও কিন্তু লাহিড়ী বাড়ির ছেলে, একাই 100, তাই তো? একদম। দেখিয়ে দাও শুভ দাদা। কাম অন ভালো কাকু, দেখিয়ে দাও তোমার সাহস কতটা আছে। হবে জল দাও জল দাও। জল 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 দে জল দে। তোমরা এতক্ষণ ধরে কি করে খাচ্ছিলে? কি ঝাল! এই ভালো কাকু, ভালো কাকিকে অন্য জলের বোতল দাও, এটাতে আমি মুখ দিয়ে খাই। দাঁড়াও দাঁড়াও, আমি জল নিয়ে আসছি। গুগলির পার্সোনাল জলের বোতল, এটাই আমাকে আমার ক্লু অবধি পৌঁছতে সাহায্য করবে। এই না চল। ভালো কাকি, এবার ঠিক আছো তো? এবার খেলা স্টার্ট করি আবার। ভালো কাকি, ভালো কাকু, টাইমস আপ। ব্যাস, এই ফুচকা প্রতিযোগিতা এখানেই শেষ। ফুচকা প্রতিযোগিতায় তাহলে উইনার কে হয়েছে, মানে প্রথম স্থানাধিকারী কে? কে কে আবার? আমাদের নবদম্পতি অলকা আর শুভ। তাদের জন্য জোরে একটা হাততালি। এই বোতলই প্রমাণ করে দেবে আসল দোষী কে। যাক, এদিকে মিটেছে। এবার আমাকে এক্ষুনি বেরোতে হবে। থানায় আমাকে এক্ষুনি পৌঁছতে হবে। কোনোভাবেই এই প্রমাণটা নষ্ট হতে দেওয়া যাবে না।
শুভ, আমাকে এক্ষুনি একবার থানায় যেতে হবে। এখন এত রাতে? হ্যাঁ, আমার একটা ছোট্ট দরকারি কাজ মনে পড়ে গেছে। তুমি চিন্তা করো না, আমি কাজ মিটিয়ে 1 ঘন্টার মধ্যে চলে আসবো। আমি একটু এই ড্রেসটা চেঞ্জ করে নিই। শুভ, বউকে তো এত ফুচকা খাওয়ালি, তুই খাবি না? কলি ফুচকা বানাও। না না, আমি খাবো না। আরে দাও 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 দাও, আমার দরকার নেই, আমি খেয়ে নিয়েছি। মিতুল মা, ভালো কাকি এখন থানায় যাচ্ছে কেন? আরে অন্য কাজ থাকতে পারে না নাকি? তুই সবসময় এক জিনিস নিয়ে কেন ভাবছিস বলতো? ভাবিস না এসব। যা গিয়ে ফুচকা খা, যা। দাও দাও আমাকে ফুচকা। ওই দেখো এসে গেল। আমি ওকে বললাম ঠিকই, কিন্তু ভয় তো আমারও করছে। এখন কেন থানায় যাচ্ছে বলতো? মিতুল, দেখো চিন্তা করো না, আমাদের ইন্টেনশন কিন্তু সৎ। গুগলি আর শিবাকে আমরা ঠিক বাঁচিয়ে নেব। জল জল, এই আমার জল বোতলটা কোথায়? জল খাবি? এখানেই তো ছিল আমার জলের বোতলটা। ও মা, তাই তো। কলি দিদি, গুগলির বোতলটা তো এখানেই ছিল, কোথায় গেল বলো তো? খেয়াল করিনি তো, এখানেই তো ছিল। হ্যাঁ এখানেই তো ছিল। কোথায় গেল কি করে বলি বলতো? চাপ বাবা, কোথায় গেল বোতলটা? উবে যাবে নাকি?